قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ নবী বলেন দাখালাল জান্নাহ, এই লোকটা কই যাব? জান্নাতে। জান্নাতে যাবে। কিন্তু এই কালিমা মরবার সময় জবান দিয়ে আসার জন্য এটার পরিচর্যা সমস্ত জীবন করা চাই, এটার ফিকির করা চাই। হায় হায় রে, কালিমা আমার কাছে আসেই নাকি, আসেই নাকি, এর মেহনত করতেছি, আসেই নাকি। আমাদের এক উস্তাদ ছিলেন হাতিয়া হযরত মুফতি সাইফুল ইসলাম সাহেব নব্বরাল্লাহু মারকাদা, উনি বলতেন কবরে যে তোমাকে জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তোমার রব কে, এই কথাটা আসার জন্য সমস্ত জীবন রব 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 করতেই থাকো, তারপরে রব আসবে। দুনিয়া 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 দুনিয়া, টাকা টাকা, চাকরি চাকরি, শিল্প কাজ শিল্প কাজ, চাষাবাদ চাষাবাদ, এগুলোর পিছনে লেগে থাকবা। আর কবরে যাইবা, ইমান লয়ে গেছো না কেমনে গেছো কে জানে, আর জিজ্ঞাসা করবে মার রব্বুকা, আর তুমি বলতে পারবা আমার রব আল্লাহ, এটা হবে না। একটা পাখি, তাকে বলি শিখাইছেন, কথা বলতে পারে, মেহমান আসছে বসার জায়গা দেন, আসসালামু আলাইকুম, এগুলো বলতেছে সে। কিন্তু তাকে যদি কোনো বিড়াল বা অন্য কোনো প্রাণী চাপ দিয়ে ধরে, ওই সময় তার এই বুলি বাদ দিয়া চেয়ে 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 সে উত্তরই করে, ওইটা তার শেখানো। তো শেখানো জিনিস এটা মুসিবতের সময় জবান দিয়া আসে না, যেটা দিলে থাকে এইটাই তার জবানে আসে। মোহতারাম দোস্ত, আমাদের দিলে যদি দুনিয়া থাকে, আমাদের দিলে যদি আখরাত না থাকে, আমাদের দিলে যদি রব না থাকে, খিলানেওয়ালা পিলানেওয়ালা, এই করনেওয়ালা সেই করনেওয়ালা আমার আল্লাহ, এইটা যদি আমার দিলে না থাকে, আমি যত চেষ্টাই করি না কেন, মৃত্যুর পরে আমার জবান দিয়ে ওটাই আসবে। যেমন একটা উদাহরণ বলি আমি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক যুদ্ধের থেকে আসার সময় এক গাছের নিচে শুয়েছিলেন। এক কাফের আস্তে আস্তে সুযোগের সদ্ব্যবহার করতে যাইয়া দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে রয়েছে, তলোয়ারটা গাছের মধ্যে লটকানো। আস্তে আস্তে আইসা তলোয়ারটা পারলো, পাইরা ঘুমন্ত অবস্থায় মাইরা কিলাম, একটু জায়গায় এই মারি, জাগ্রত করলো। জাগ্রত করার পরে বলতেছে মাইয়া আসিমুকা মিন্নি, তোমাকে আমার হাত থেকে কে বাঁচাইবে? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ভয় পাইলেন না, কোনো ভয় রাসূলের ছিল না, একবারে নির্ভয় বলতেছে আল্লাহ, আমার আল্লাহ আমাকে হেফাজত করবে। এই কথা বলার লগে লগেই ওই লোকের হাত থেকে তলোয়ার পড়ে গেছে। তলোয়ার যখন পড়ে গেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুযোগে তলোয়ার হাতে নিয়েছেন, নিয়ে বলতেছেন আচ্ছা এবার তুমি বলো আমার হাত থেকে তোমাকে কে রেহাই দিবে? একটু আগে তো শুনলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ, সেও তো এই কথা বলতে পারতো যে সে বলছে আল্লাহ আমার হাত থেকে তলোয়ার পড়ে গেছে, তা আমিও আল্লাহ বলি তার হাত থেকে তলোয়ার পড়ে যাবে, কিন্তু এটা আর সে জবান থেকে বলতে পারে না। আর সে বলতেছে কি, যত মানুষ প্রবল হয়, শক্তিশালী হয়, জয়ী হয়, এদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি তুমি। জয়ী ব্যক্তিদের মধ্যে তুমি সর্বোত্তম ব্যক্তি। দেখো আমি তোমার বিরুদ্ধাচারণও করব না, আবার তোমার পক্ষেও হব না। রাসূল বলেন যে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কোন আমি এটা বলি না, তবে তোমার বিপক্ষেও আমি করব না, আমাকে ছেড়ে দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছেড়ে দিলেন। সে বংশের লোকের কাছে গেছে, যা বলতেছে হে আমার বংশের লোকেরা, এমন এক লোকের কাছ থেকে আমি আসছি যে এরকম এরকম তোমাদের সবার চেয়ে ভালো, চলো আমরা তার কাছে যাই, তার কথা শুনি সে কি বলে। সে চিন্তা করলো কি, এই লোকটা তো ইচ্ছা করলে আমাকে মারতে পারতো, আমি তো তার দুশমন, আমাকে মারলো না, এইভাবে সে ছেড়ে দিল। আর এত ভালো লোক, বংশের লোকেরা তার কথা আর শুনলো না। সে আয়েশা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুসলমান হয়ে গেল। মুহতারাম দোস্ত বুজুর্গ, এই লোকের দিলের ভিতরে যেহেতু আল্লাহ নাই, আল্লাহর ভয় ছিল না, তাকওয়া ছিল না, সে মুসলমান না, কালিমা তার দিলের ভিতরে নাই,
এই জন্য শোনার পরেও সে আল্লাহ শব্দ উচ্চারণ করতে পারে না। যে সমস্ত লোক ইলমওয়ালা, যে সমস্ত লোক কোরআনওয়ালা, যে সমস্ত লোক আল্লাহওয়ালা, তারা কোনো সময় তলোয়ারকে, জেলখানাকে, কতল কেউ করে ফেলবে, মাল ছিনায় নেবে, চাকরি নষ্ট হয়ে যাবে, এগুলোর ভয় করে না। এগুলোর ভয় যার অন্তরে থাকে, এই লোকটা নবীর প্রকৃত ওয়ারিস না। আমরা তো বলি এই কথা, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে যে পাথর খাইছেন, এইটার ওয়ারিসও উলামা। সাহাবায়ে কেরামদের মতো, সাহাবায়ে কেরামরা যেরকম যুদ্ধ করতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম যুদ্ধে শরীক ছিলেন, এইটার ওয়ারিসও উলামায়ে কেরাম। দাওয়াতের ফেজা যেইভাবে রাসূল কায়েম করছেন, এটার ওয়ারিসও উলামায়ে কেরাম, সবাই উম্মত। 3 মাস আগুন জ্বলে নাই চুলার মধ্যে, এটার ওয়ারিসও আমাদের হওয়া চাই। মুহতারাম দোস্তার বুজুর্গ, সাহাবায়ে কেরামের মেজাজ ছিল, মাল থাকুক বা না থাকুক, আসবাব থাকুক বা না থাকুক, দিন আমার ঠিক, বাকিটা থাকলে থাকুক, না থাকলে না থাকুক। কিন্তু আমাদের পরিস্থিতি একটু অন্যরকম। কিরকম? আমার টাকা ঠিক, পয়সা ঠিক, বাড়িঘর ঠিক, সব ঠিক, তারপরে দিন ঠিক। যদি এগুলো ঠিক না থাকে, বাকিটি ঠিক নাই। এমনকি আমরা তো জবানে বলেও ফেলাই, পেট ঠিক সব ঠিক। কি বলেন, এটা প্রবাদ আছে না, পেট ঠিক সব ঠিক। নিজে এমন এটাও বলে, নিজে বাঁচলে বাপের নাম। আগে নিজে বাঁচো, আগে কর্ম পরে ধর্ম, না কি? হ্যাঁ, আগে কর্ম। তাহলে আগে আমার এগুলো ঠিক, তারপরে। মুহতারাম দোস্তার বুজুর্গ, আল্লাহ ভালো জানে, একটা মানুষ যদি সমস্ত জীবন খানা না খায়, বেইজ্জত হয়, দুনিয়ার মধ্যে সব ধরনের বেইজ্জতি তাকে করছে, যত রকমের অসুস্থতা সব তার কাছে আছে, কিন্তু লোকটা ঈমানওয়ালা, সে ঈমান লইয়া মরে গেছে। আচ্ছা, এই লোকের কোনো ভয় আছে? কোনো ভয় নাই। একটা লোক এই দেশের রাষ্ট্রপতি, মন্ত্রী, সচিব, বহুত মানুষ তার কথায় উঠা বসা করে। আচ্ছা বলেন, এই লোকটার যদি ঈমান না থাকে, এই সব কিছু তার কোনো গুণ দিবে? কোনো জিনিসের কাজে লাগবে? তো কিসের পিছনে বললাম? আহা।